আপনি এখানে মা উল্টা আপনাকে খুঁজতে গেল যাচ্ছে। আপনি কি আমাকে কিছু বলতে চান? আমি কি বলবো? এমন কিছু যেটা হয়তো তখন বলতে চেয়েছিলেন কিন্তু বলতে পারেননি। না, আমার আসলে কিছু বলার নেই। যদি আমি চলে যাচ্ছি, কবে ফিরবো জানি না, কখনো দেখা হবে কিনা সেটাও জানি না। যদি কিছু বলার থেকে বলে দিতে পারেন। সরি, আমার জন্য আপনি আপনার প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললেন। এটা আপনার জন্য। কি এটা? জি, অবশ্যই এটা। আমি তো থাকবো না, তাই সাইন করে রেখে গেলাম। কোনো তাড়া নেই। যখন আপনার কমফোর্টেবল ফিল হবে আপনি তখন আপনি সাইন করে নিন। আয়ান, থ্যাংক ইউ। আপনার সাথে এই ছোট্ট সময়টা অনেক সুন্দর কেটেছে। ইউ আর আ গুড ফ্রেন্ড। জয়, আমি আব্বা, তোর কিন্তু একটা বড় অভ্যাস আছে, তুই বিদেশে যাওয়ার পর একবারে যোগাযোগ বন্ধ করে দিস। কেমন জানা এরকম করিস না। তুই নিজের খেয়াল রাখিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। প্রিয় বউ, আমি আসলে খুব সরি। এই পুরোটা সময় হাজবেন্ড হিসেবে যেভাবে থাকা উচিত ছিল সেইভাবে থাকতে পারিনি। আসলে এত অল্প সময়ে ব্যাপারটা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন ছিল। দেশে আসতে না আসতেই বিয়ে, তারপর প্রমের বিষয়টা, সবকিছু মিলিয়ে আমি একটু পেঁচিয়ে ফেলেছিলাম। হয়তোবা প্রমের সাথে বিচ্ছেদের দিন আমি একটু খারাপ ফিল করছিলাম, কারণ এই সম্পর্কটা আমার আর আপনারই ছিল। ওই দিন রাতে যা কিছু হয়েছিল এই পুরোটা এই জন্য হয়নি যে আপনি আমার ওয়াইফ, আমি আপনার হাজবেন্ড। আসলে একটা অধিকারের জায়গা আছে, কিন্তু এরপর কি বলবো না বলবো বুঝে উঠতে পারছিলাম না। ভেবেছিলাম হয়তো আপনি কিছু বলবেন, আপনিও কিছু বলেননি, আর আমিও কিছু ফেস করতে পারছিলাম না। কিন্তু এখন বলতে চাই, আমি আপনাকে ভয়ঙ্কর ভাবে ভালোবাসতে চাই, একটা সুন্দর সংসার সাজাতে চাই। আমরা কি আমাদের অতীতটা ভুলে প্লিজ নতুন করে স্টার্ট করতে পারি?